আসসালামু আলাইকুম। আমরা এখন ডিসক্রিট ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 1 এর প্রবলেম 20 এবং পরে 21 নিয়ে আলোচনা করব। তো আমরা এখন 20 নিয়ে আলোচনা করছি। এখানে দেওয়া আছে গাণিতিক আরোহ পদ্ধতি ব্যবহার করতে হবে। তার মানে হচ্ছে কি, আমরা প্রথমে 1 এর জন্য দেখবো সত্য হয় কিনা, তারপর একটা ধ্রুবক মান কে, ধনাত্মক ধ্রুবক অথবা ধনাত্মক পূর্ণ সংখ্যা কে নিয়ে আলোচনা করব, দেখবো সত্য কিনা, তারপর কে প্লাস 1 নিয়ে দেখবো। ঠিক আছে, ধরি pn প্রতিজ্ঞাটি n টু দি পাওয়ার n। এখন n এর মান যদি আমরা 1 নিই তাহলে কি হবে, p অফ 1 হলে 1 টু দি পাওয়ার 1, তার মানে 2 সত্য। হ্যাঁ, সুতরাং p অফ 1 কি সত্য। তারপর কে, ধরি p অফ k মানে n এর জায়গায় যদি কে বসে তাহলে সত্য হবে, এর জন্য প্রতিজ্ঞাটি সত্য। তাহলে কি হবে, k টু দি পাওয়ার k পাবো আমরা। এখন তারপর কি বলছিলাম, কে এর পরে k প্লাস 1 এ রূপান্তর করবো এটাকে আমরা। যদি আমরা বাম দিকে 1 নিই এবং ডান দিকে 1 নিই, এরকম হয়। এখন 1 কে আবার আমরা আরেকটা মান দিয়ে রিপ্লেস করবো, যেমন কি 1 সংখ্যাটা কি টু দি পাওয়ার কে এর থেকে ছোট, তার মানে আমি 1 কে রিপ্লেস করে, যেহেতু এখানে স্মলার দেন আছেই, ঠিক আছে, এই জন্য আমি 1 এর পরিবর্তে টু দি পাওয়ার কে বসাইলেও এই শর্তটা ঠিক থাকতেছে। ঠিক আছে, এখন এখানে আবার কি হবে, টু দি পাওয়ার কে যদি আমরা কমন নেই, এটা বইয়ে দেখায় নাই, 1 প্লাস 1 থাকতেছে, তাই না। তারপর কি হইতেছে, টু দি পাওয়ার কে ইন্টু, তাহলে কি থাকে এখানে 2, কে প্লাস 1। তাহলে এখানে কি পেয়েছে, সূচকের পাওয়ার এখানে মনে মনে 1 আছে, তাহলে কি হবে কে প্লাস 1। তার মানে আমরা কি বলতে পারি, পি অফ কে প্লাস 1 এর জন্য এই যে বাম দিকে যে মান আছে, ডান দিকে টু দি পাওয়ার আকারে এরকম মানটা আছে, সব জায়গায় এরকম ছিল, তার মানে বলতে পারি 1 এর জন্য সত্য হয়েছে, তারপর কি কে এর জন্য সত্য, আবার কে প্লাস 1 এর জন্য সত্য, জন্য সত্য, প্রতিক্রিয়াটি সত্য। সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা n এর জন্য n টু দি পাওয়ার n প্রতিক্রিয়াটি সত্য। এটাই আমাদের দেখাতে বলছে, এই হচ্ছে শুড। এখন আমরা তারপরটি করব 21। আগের যে অঙ্কটি ছিল আমাদের, সেখানে n এর মান পরিষ্কারভাবে দেওয়া ছিল না, এখানে আমাদের কিছুটা মান দেওয়া আছে অসমতার মাধ্যমে, মানে কি n এর যে মান সেটা 4 এর সমান কিংবা তার চেয়ে বড় মান। তো আমরা n এর সমান যদি ধরি তাহলে কি n সমান 4 পাবো, তো আমরা একটা মান 4 নিয়ে যাচাই করে দেখতে পারি। 4 হলে এখানে কি হয়, টু দি পাওয়ার 4, 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে মান কি দাঁড়ায় 16, 4 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে কি 24, সুতরাং P4 সত্য। ঠিক আছে, এখন আমরা কি নিয়ে আলোচনা করব, কে নিয়ে আলোচনা করব, হলে টু দি পাওয়ার কে লেস দেন কে ফ্যাক্টোরিয়াল, যেখানে কে এর মানটা কি, ধরে নিলাম আমরা কি এটা 4 এর চেয়ে বড়। ঠিক আছে, যেহেতু সমান না, আবার
পি অফ কে প্লাস ওয়ান এর জন্য সত্য হলে টু দি পাওয়ার কে প্লাস ওয়ান টু দি পাওয়ার কে প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। আমরা যদি এটা নিয়ে একটু কাজ করি, টু দি পাওয়ার কে প্লাস ওয়ান সমান টু দি পাওয়ার কে টু। এখন এখানে আমরা মান বসাবো টু দি পাওয়ার কে গ্রেটার দেন কে ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা যদি এখানে টু দি পাওয়ার কে এর জন্য কি বসাতে পারি, গ্রেটার দেন কে ফ্যাক্টোরিয়াল, আর এখানে কি আছে টু। প্রমাণ করার জন্য আমরা এর চেয়ে বড় মান নিব, যেমন কি কে প্লাস ওয়ান ইন্টু কে ফ্যাক্টোরিয়াল। এটা প্রমাণ আনার জন্য এটা থেকে বড় মান লিখছি, মানে কি আমরা গ্রেটার দেন রাখলাম। আমরা কি লিখতে পারি এখানে টু দি পাওয়ার কে প্লাস ওয়ান গ্রেটার দেন, এখন এটা এমনিতেই বড় মান। যদি আমি কে উঠাই দিয়ে কে প্লাস ওয়ান এর মধ্যে ফ্যাক্টোরিয়াল দিই, তাও এটা এটা হচ্ছে বড় হয় বা বড় থাকে। এই জন্য আমরা প্রমাণের সুবিধার্থে ফ্যাক্টোরিয়াল আমরা এখানে দিলাম, আর শর্ত তো এমনি থাকতেছে যে এর চেয়ে এটা বড়। ঠিক আছে, এখানে কে ফ্যাক্টোরিয়াল দিলেও বড় হইতো, আর এটার মধ্যে ফ্যাক্টোরিয়াল দিলে বড় থাকে, তার মানে শর্তটা ঠিক আছে। সুতরাং কি বলতে পারি আমরা, প্রত্যেক, যেহেতু এরকম যে মানে এটা কি এই যে টু দি পাওয়ার এন গ্রেটার দেন এন ফ্যাক্টোরিয়াল এই শেপে আছে, প্রত্যেক, তাহলে বলা যায় প্রত্যেক পূর্ণ সংখ্যা এন এর জন্য টু দি পাওয়ার এন লেস দেন এন ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ, যেখানে এন গ্রেটার দেন 4। এই ছিল আমাদের প্রবলেম 21। আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।